আজকে আমি আপনাদের সাথে এই বছর রমজানের লাস্ট একটি ব্লগ শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আমি এখন পেঁয়াজুর মশলাটা মাখিয়ে নিচ্ছি, পেঁয়াজু বানাবো আর আজকে আমি রোল ভেজে নিব। আর আমি তো কিছুদিন আগে অনেকগুলো রোল বানিয়ে নিয়েছিলাম, তো এই রোলগুলাই আজকে ভেজে নিব। পেঁয়াজুর রোল এইসব কিন্তু রমজান ছাড়াও আমরা মাঝে মধ্যে বানিয়ে খাই, কিন্তু রমজান মাসে খাওয়ার মজাটাই আলাদা। তো আগামী এক বছর আবার অপেক্ষা করতে হবে এই ইফতারের যে একটা আনন্দ, ওই আনন্দটা উপভোগ করার জন্য। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে হয়তোবা আগামী বছর আনন্দটা আমরা উপভোগ করতে পারবো। তো যাই হোক, আমি এদিকে ইফতারি বানাচ্ছি আর আমার তো কিছু নতুন পর্দা বানানো হয়েছে বাসার জন্য, তো আমি সময় পাচ্ছিলাম না। তো রাইসার বাবা যেহেতু বাসায় ছিল, ছুটি শুরু হয়ে গিয়েছে, ঈদের ছুটি, তো বললাম যে ছেলে মেয়েকে নিয়ে একটু কষ্ট করে পর্দাগুলো লাগিয়ে ফেলতে। যদিও পর্দাগুলো লাগাচ্ছে তারপরও বারবার আমাকে ডাকছে, যেহেতু ছেলে মানুষ এসব কাজ করে তো ওদের অভ্যাস নেই, তো এই জন্য বারবার ডাকাডাকি করছে আমাকে পর্দাগুলো লাগানো ঠিক আছে কিনা। আর এদিকে আমি প্রথমে রোলগুলা বেজে নিচ্ছি, আর আমি তো পেঁয়াজুর জন্য ডালও মেখে নিয়েছি, তো রোলগুলা বেজে তারপর আমি পেঁয়াজুগুলা বেজে নিব। আর আজকে যেহেতু মেহমান আছে আমাদের বাসায়, আমাদের সাথে ঈদ করবে বলে এসেছে, এই জন্য আমাদের ইফতার আয়োজনটা একটু বেশি করেই করে নিতে হবে। তো এদিকে আমি ইফতারিও বাচ্ছিলাম, আবার এরা কেমনভাবে পর্দাগুলো লাগাচ্ছে ঠিক আছে কিনা ওগুলো আমি চেক করছিলাম। তো এই যে রোল কিন্তু ভাজা হয়ে গিয়েছে, তো এখন আমি পেঁয়াজগুলো বেজে নিব। অন্যদিকে আমার ছোট যা ফল ফ্রুট সব কিছুই কিন্তু কেটে নিচ্ছে। রোলগুলো ভাজার পর আমি কিন্তু পেঁয়াজগুলো বেজে নিচ্ছি। আর আমার হাতের এই পেঁয়াজুটা খুবই মজা হয়, নিজে বানিয়েছি বলে বলছি না। আর আমার তো এই বছর পুরো রমজান মাস জুড়ে পেঁয়াজু খাওয়া হয়েছে, কিন্তু কোনো গ্যাসের সমস্যা হয়নি। অনেক সময় কিন্তু ডাল জাতীয় কোনো খাবার খেলে প্রচুর গ্যাস হয়, তবে আমি এই বছর পেঁয়াজু বানানোর সময় প্রতিদিনই কিছু পুদিনা পাতা দিয়ে দিয়েছি সাথে। তো পুদিনা পাতা কিন্তু প্রচুর পরিমাণে গ্যাসের কাজ করে, তো এই জন্য আমি পুদিনা পাতা দিয়ে বানিয়েছি, সাথে কিন্তু আলাদা একটা ফ্লেভারও অ্যাড হয়েছে আর খুবই মজা হয়েছে খেতে। আর আমি চুলার আঁচ একদম কমিয়ে পেঁয়াজগুলো ভেজে নেই, যাতে একদম ভিতর দিয়ে ভালোভাবে কুক হয়, একদম ক্রিস্পি হয়। তো এই যে ইফতারি কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমার মোবাইলে তো প্রচুর পরিমাণে ভিডিও জমে আছে, তো সময়ের জন্য এগুলো এডিট করে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আমি আস্তে আস্তে এগুলো এডিট করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনারা আমার পেজের সাথেই থাকবেন। ইফতারি ভাজা শেষ হয়ে গিয়েছে, তো এখন বাচ্চারা সবাই কিন্তু টেবিল রেডি করে নিচ্ছে, সাথে কিন্তু বড়রাও ছিল। এখন আমি ভিডিও এডিট করতে করতে কিন্তু আমি লাস্ট রমজানে ইফতারটা খুব মিস করতেছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে হয়তো আগামী বছর আবার এরকমভাবেই হবে। আর এদিকে কিন্তু ইফতারেরও সময় হয়ে গিয়েছে, বেশি সময় বাকি নেই। তো সবাই কিন্তু তাড়াহুড়া করছিল আর টেবিলে সব কিছু সাজিয়ে নিচ্ছিল। তো আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। তো আপনারা আগামী পর্ব থেকে ঈদের ব্লগগুলো দেখতে পারবেন। আশা করি আমার পেজের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।